হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জিভে জল আনা স্বাদে আলু চিকেন ভাপা। চিকেনের অন্যান্য রেসিপির তুলনায় আমার কাছে এই চিকেন ভাপা রেসিপি ভীষণই ভালো লাগে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আলু চিকেন ভাপা তৈরির জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। খুবই অল্প পরিমাণে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, 4-5টি কাজু বাদাম আমি বেটে নিয়েছিলাম। হলুদ আর কালো সরিষা বাটা 1 চামচ, পোস্ত বাটা 1 চামচ, একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি, তার রস দিয়ে দেব। এখন আমি ভালো করে সব কিছু এই চিকেনের গায়ে লাগিয়ে নেব। এরপর আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। আধা ঘন্টা পর চলে এসেছি সরাসরি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে। দিয়ে দেব 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এই মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এখন গ্যাস অফ করে দেব। আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি আগে কোনো কিছুতেই লবণ দিইনি, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে চিকেনের মধ্যে আলু না দিলে যেন ভালোই লাগে না, তার জন্য ছোট সাইজের একটা আলু নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমাদের যদি পছন্দ না হয় স্কিপ করতে পারো। আমি যে বাটিতে ভাপা তৈরি করব তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এই তেলটা দিলে চিকেন ধরে যাবে না বা নিচেই লেগে যাবে না। এখন এই চিকেন আলুর মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে এই বাটিটা ধুয়ে নিচ্ছি যাতে এই মশলাটা এর মধ্যে দেওয়া যায়। এরপর এই টিফিন বাটির মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর এই টিফিন বাটির মুখ আমি ভালো করে আটকে দেব। অবশ্যই ভালো করে আটকে দেবে যেন খুলে না যায়। এরপর চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াইতে আমি বেশ কিছুটা বালি নিয়েছি, এখনও গ্যাস অন করিনি। এই মাঝ বরাবর এই বাটিটা বসিয়ে দিচ্ছি। আমি লোহার কড়াই ইউজ করছি যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তোমরা যে কোনো কড়াইতে এই ভাপাটি তৈরি করে নিতে পারো। এই বালি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখন এই টিফিন বাটির ওপরে কিছুটা বালি দিয়ে দিচ্ছি। বালি আমি চারি সাইডে ভালো করে দিয়ে দিয়েছি। এখন গ্যাস অন করে দেব। হাই ফ্লেমে রাখবো 3 মিনিট যাতে বালি ভালোভাবে গরম হয়ে যায়। তারপর লো ফ্লেমে রেখে আমি 30 থেকে 35 মিনিট হতে দেব। তো 30 থেকে 35 মিনিট পর আমি ফিরে আসছি। 35 মিনিট পর ফিরে এসেছি। এখন খুবই গরম এই বাটি আর বালি, এখন হাত দেওয়া যাবে না। তো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর আমি বাটিটা ভালো করে ধুয়ে নেব। তারপর তোমাদের আমি দেখাচ্ছি। বালির মধ্যে রেখে ভাপ দিলে অবশ্যই এই বাটির মুখটা খোলার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। এখনও কিন্তু গরম আছে আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো কিংবা লুচি রুটি যে কোনো কিছুর সাথে খেতে লাগে অসাধারণ। আশা করি তোমাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।